আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানিয়াস ফুড ব্লগ। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ক্যারামেল পুডিং। এই পুডিংটা খেতে আমরা অনেক পছন্দ করি। চলুন দেখিনি আমি কিভাবে পুডিংটা তৈরি করছি। আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা আগে থেকে আমি খুব সুন্দরভাবে জাল দিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে এর পাউডার দুধ দিয়ে কিংবা লিকুইড যে আড়ং দুধগুলা পাওয়া যায় এইগুলা দিয়েও করতে পারেন। আচ্ছা, দুধটা জাল একটু ঠান্ডা হয়ে গেলে আমি একটু বিট করে নিব দুধটা। ঠিক এই পর্যায়ে দিয়ে দিব আমি 1/2 কাপ চিনি। চিনিটা অল্প অল্প করে মিশাবো। এখানে আপনারা চিনির বদলে কনডেন্স মিল্ক দিতে পারেন। আর চাইলে দুধ ফোটানোর সময়ও আপনারা পরিমাণ মতো চিনি দিয়ে এটা জাল দিয়ে নিতে পারেন, যার যেরকমটা ইচ্ছা। তো এইভাবে আমি চিনিটা আস্তে আস্তে মিশাবো যেন চিনিটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। চিনি মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি এর মধ্যে 4টা ডিম ব্যবহার করব। ডিম রুম টেম্পারেচারে রাখার চেষ্টা করবেন। ফ্রিজ থেকে ডাইরেক্ট বের করে ডিমটা ব্যবহার করবেন না। এরপরে একটা করে ডিম দিব আর বিট করে নিব। এভাবে করলে বিটটা অনেক সুবিধা হয়। আর আস্তে আস্তে বিট করলে এর থিকনেসটা ভালো থাকে। 4টা ডিম দিয়ে বিট করার পরে আমি আরেকটু ভালোভাবে এটা বিট করে নিব। ডিমের যে সাদা অংশগুলা, কুসুমগুলা একটু দলা দলা থাকে। এটা ভালোভাবে প্রায় 5-6 মিনিট বিট করে নিবেন। পুডিংয়ে ডিম অ্যাড করার জন্য ডিমের যেই কাঁচা স্মেলটা থাকে সেটার জন্য আমি এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করছি। আপনারা যে কোনো ফ্লেভার ইউজ করতে পারেন, আবার চাইলে একটু অরেঞ্জ ফ্রুট কালারও দিতে পারেন, কালারটা অনেক সুন্দর আসে। আমি আবার একটু বিট করে নিব, ফ্লেভারটা ভালোভাবে মিশিয়ে নিব দুধের মধ্যে। দুধটা আমার ভালোভাবে ব্লেন্ড হয়ে গেলে এবার আমি ক্যারামেল বানানোর প্রস্তুতি নিব। আচ্ছা, এখানে আমি যেই পাত্রে পুডিংটা তৈরি করব সেই পাত্রে আমি 1/2 কাপের একটু কম চিনি নিয়ে নিয়েছি আর 1/3 কাপ পানি নিয়ে নিয়েছি। এটাকে একটু জাল দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিব। এরপরে যেই মিশ্রণটা আমি করে রেখেছিলাম পুডিংয়ের সেটা অবশ্যই আপনারা ছেঁকে তারপরে দিবেন। এর ভিতরে অনেক সময় ডিমের কিংবা চিনির দলা থেকে যায়। এটা এইভাবে দিলে পুডিংটা অনেক সফট হয়। ছেঁকে দেওয়ার চেষ্টা করবেন পুডিংটা। তারপরে এটাকে আমি আজকে ওভেনে তৈরি করব। আপনারা চুলাতে কিংবা প্রেসার কুকারেও ইজিভাবে করতে পারেন। ওটা আরও অনেক বেশি ভালো হয়। সময়ের স্বল্পতায় আমি এটা ওভেনে দিয়ে দিচ্ছি। ওভেনে আমার 40 মিনিট মতো টাইম লাগবে। আর আপনাদের ওভেনে যার যেরকম টাইম লাগে সেই পরিমাণে দিয়ে দিবেন। এখানে আমি 40 মিনিট সিলেক্ট করে আমি ওভেনে এটা দিয়ে দিলাম। 40 মিনিট পর আমার পুডিংটা একদম কমপ্লিট। হ্যাঁ, আমার ওভেনে তৈরি করলে পুডিংয়ের উপরে হালকা একটু সর মতো পড়ে যায়, তবে চুলায় তৈরি করলে একদম পারফেক্ট হয়। তো এইভাবে পুডিংটা তৈরি করে ফেলছি এবং এই পুডিংটা খেতে অনেক মজা ছিল, মজা হয়। পুডিংটা তৈরি হওয়ার পরে অবশ্যই এটাকে ফ্রিজে রেখে 3 থেকে 4 ঘন্টা পরে এটা মোল্ড থেকে বের করার চেষ্টা করবেন, না হলে কিন্তু পুডিংটা পুরোপুরি গলে যাবে। এই পুডিংটা চুলায় তৈরি করলে আপনারা একদম পারফেক্ট একটা ক্যারামেলের কালার পাবেন আর ভিতরটাও অনেক বেশি মসৃণ হবে। নেক্সট টাইম আমি চুলায় তৈরি করে আরও পারফেক্টলি একটা পুডিংয়ের রেসিপি আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করব। এইবার পুডিংটা আমি কেটেও দেখায় দিচ্ছি। ভিতরটা অনেক বেশি মসৃণ ছিল, অনেক সফট একটা ছিল। এটা পুডিংটা অনেক সফট ছিল বাট ভেঙে যায়নি। আর পুডিংটার ভিতরে মসৃণতা নিয়ে আসতে হলে কিন্তু অবশ্যই দুধটা আপনারা ছেঁকে তারপরে দিবেন, না হলে ভিতরে ছিদ্র ছিদ্র যেই ভাবটা থাকে সেটা চলে আসবে, ভিতরটা বেশি মসৃণ হবে না।
আমার রেসিপিটা দেখতে কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। সবাই বাসার হেলদি খাবার খাবেন, বাসায় তৈরি করে খান। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।